সকাল টিনা। শুভ সকাল আজমির। শুভ সকাল দর্শক। আজ 2014 শেষ দিনে দাঁড়িয়ে আছি আমরা, অর্থাৎ আরও একটা বছর দেখতে দেখতে চলে গেল। এই বছরকে বিদায় জানাতে হবে আমাদেরকে, আমরাও প্রস্তুত বিদায় জানানোর জন্যে, কারণ নতুন একটা বছরকে গ্রহণ করে নিতে হবে আমাদের। কাল থেকে নতুন একটা সূর্যোদয় হবে, নতুন একটা সকালের শুরু হবে, নতুন সকালে আবারও আপনাদেরকে দেখা হবে, আপনাদের সাথে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। আর আজকের এই সকালে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি টিনা নন্দী। আর আমার নাম আজমির হাসান কনক। আর আজকে যেহেতু বললো যে 2014 সালের শেষ দিন, 2015 সালের শেষ সকালবেলা, সকালে বাংলাদেশ নিয়ে আমরা 1 ঘন্টা থাকছি আপনাদের সাথে। আর চাইলে কেমন লাগছে আমাদের আজকের অনুষ্ঠানটি এবং কেমন কেটেছে 2014 সাল, এটা কিন্তু আমাদেরকে জানাতে পারেন ফেসবুকে, facebook.com/সকালে বাংলাদেশ। এখানে জানালে কিন্তু আমরা জেনে যাব। আমরা সবসময় আসলে প্রশ্ন করি যে কেমন কাটছে সকালবেলা, আসলে আজকে আমরা একটু ভিন্নভাবে প্রশ্ন করলাম যে 2014টা আপনার কেমন কেটেছে। নিশ্চয়ই অনেক ভালো কেটেছে এবং অনেক অনেক বেশি শুভকামনা 2015-র জন্য। আশা করছি যে 2015 আপনার জন্য অনেক সুখ, অনেক সমৃদ্ধি নিয়ে আসবে এবং আপনি অনেক হাসি খুশি ভাবে সফলতার সাথে 2015 সালটা পাবেন। এবং টিনা, আমরা একটা কাজ করি, আমরা প্রতিদিনের মতো করে আজকে অবশ্যই 2014 শেষ দিনে কি কি আয়োজন আছে বাংলাদেশে সেটা জানিয়ে দিতে চাই আপনাদেরকে। আজমি শুরুটা করছে। দর্শক, আজকে যে আয়োজনগুলো রয়েছে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। ঢাকাতে রয়েছে নানান রকমের আয়োজন, যেমন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় নাট্যশালায় মাসব্যাপী 16তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ 2014। আজকে কিন্তু এর শেষ দিন এবং বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত এই প্রদর্শনীটি কিন্তু চলবে। চমৎকার। আর ঢাকার আরও একটা খবর জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে। রাজধানীর গুলশানের ক্যাফে ম্যাঙ্গোতে আজ অনুষ্ঠিত হবে শিল্পী প্রশান্ত কর্মকার বোদ্ধার একক প্রদর্শনী। সেটি চলবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এবার ঢাকার আরেকটি আয়োজনের কথা জানিয়ে দিচ্ছি। গ্যাটে ইনস্টিটিউটের উদ্যোগে অন বর্ডার্স শিরোনামে ছবি প্রদর্শনী আজ অনুষ্ঠিত হবে কারওয়ান বাজারের দ্য ডেইলি স্টার সেন্টারে এবং প্রদর্শনীটি শুরু হবে দুপুর 12টায় এবং চলবে রাত 8টা পর্যন্ত। ঢাকার আরও একটা খবর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য 49তম সমাবর্তনের অংশগ্রহণে ইচ্ছুক গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তদের রেজিস্ট্রেশনের সময়সীমা আজ শেষ হচ্ছে। সমাবর্তন 2015 এর ফর্ম পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে সংগ্রহ এবং জমা দেওয়া যাবে আজ বিকেল 3টায় চট্টগ্রাম নগরীর ডাক্তার খাস্তাগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গ্রন্থ বিপণী বাতিঘরের 10 বছর পদার্পণ উপলক্ষে পাঠকের মুখোমুখি মোহাম্মদ জাফর ইকবাল শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে নিজের লেখা জীবনী ও লেখালেখি সম্পর্কে বলবেন তিনি এবং পাঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। বন্দরনগরী চট্টগ্রামের একটা খবর, বিভাস আবৃত্তি চর্চা কেন্দ্রের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি ও 71-এর চিঠি পাঠ নিয়ে আবৃত্তি সন্ধ্যা মৃত্যু পেরিয়ে হাসে মৃত্যুঞ্জয় থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি হলে সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে। সিলেটে যারা রয়েছেন আয়োজনটি তাদের জন্য সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন আজ অনুষ্ঠিত হবে। সিলেট নগরীর জেল রোডস্থ চেম্বার কার্যালয়ে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং গণনা শেষে ওই দিনই অর্থাৎ আজকেই আসলে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। আর নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে 7 জানুয়ারি, অর্থাৎ 7ই জানুয়ারি 2015। সিলেটের খবর, নগরীর দরগা গেটস্থ হোটেল স্টার প্যাসিফিকের সেলিব্রিটি হলে সন্ধ্যা 7:30টা থেকে শুরু হবে ইংরেজি নববর্ষ বরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অন্যান্য শিল্পীদের পাশাপাশি পারফর্ম করবেন, অনন্য শিল্পীদের পাশাপাশি পারফর্ম করবেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী ফেরদৌস ওয়াহিদ ও তার ছেলে হাবিব ওয়াহিদ। আর এই ছিল মোটামুটিভাবে আজ সারা বাংলাদেশে আয়োজনের খবর। সিলেটে দেখলাম আমরা নতুন বর্ষ বরণের একটা আয়োজনও ছিল। আমার মনে হয় টুকটাক করে আমাদের যে কোনো জেলা শহর কিংবা বিভাগীয় শহরগুলোতে এই আয়োজন কিন্তু থাকতে পারে আজমির। ঠিক তাই। নতুন বর্ষ আমার মনে হয় যে মোটামুটি অনেক জায়গায় কিন্তু এই আয়োজনটা থাকার কথা। কারণটা হচ্ছে গিয়ে এখন মানুষ অনেক বেশি সংস্কৃত মনা, একই সাথে মানুষ মানে বেশ কিছুটা আগের থেকে অনেক সামাজিকও আমরা এখন সামাজিক। এবং আমরা না, আমার কেন জানি মনে হয় আমরা বাঙালিরা যে কোনো উৎসব যে কোনো সেলিব্রেশনের জন্য আমরা না ছুতো খুঁজতে থাকি, কোনো একটা ছুতো চাই আমাদের সামনে সেলিব্রেট করার জন্য, ব্যাস চলে এলো ছুতো আর আমরা উৎসাহ উদ্দীপনায় মেতে থাকি আর কি। এটা কিন্তু খুব পজিটিভ। আমরা অনেক কষ্ট দুঃখ, অনেক পারিপার্শ্বিক, অনেক
বাধা প্রতিবন্ধকতার মধ্যেও আসলে আমরা হাসতে পারি। ঠিক এবং তাই, এবং এটাই তো ভালো থাকার প্রেরণা। কারণ ভালো আসলে আমাদের শেষ পর্যন্ত ভালো থাকতে হবে, এবং ভালো থাকার জন্যই হয়তো বা আমরা ছুতোটা খুঁজি। কারণ একটা অবশ্যই ছুতো পেয়ে গেলেই আমরা একটা উৎসবের আয়োজন করি, সেখানে চলে যাই, সেখানে কিছুটা ভালো সময় আমরা কাটাই, এবং এটাই আমাদের দরকার। দর্শক, এই মুহূর্তে আমরা হাতে তুলে নিচ্ছি দৈনিক সংবাদপত্র এবং জানিয়ে দিচ্ছি উল্লেখযোগ্য শিরোনামগুলো। আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। অস্থিরতায় শুরু হচ্ছে নতুন বছর, প্রধান শিরোনাম এটি। 2014 সালের শেষ দিনের প্রথম আলোর প্রধান শিরোনাম জানিয়ে দিলাম। এছাড়া সমাপনী এবং জেএসসি পরীক্ষার একটা রেশিও তুলে ধরে এখানে একটা প্রতিবেদন দেওয়া হয়েছে। একই সাথে প্রশ্ন ফাঁস ঠেকাতে নতুন চিন্তা, এবং তার নিচে দেখতে পাচ্ছি জেএসসি ও সমাপনী পরীক্ষার ফল প্রকাশ। জেএসসিতে ঢাকার খারাপ ফল সারা দেশে প্রভাব ফেলেছে। আচ্ছা, এছাড়া রংপুরে আলবদর নেতা আজহারুলের ফাঁসি, এটাকেও শিরোনাম করেছে প্রথম আলো। দেখতে পাচ্ছি আজ ও কাল হরতাল ডেকেছে জামায়াত, এটাও একটা উল্লেখযোগ্য শিরোনাম। এবং আত্মসমর্পণের পর মেয়র আরিফুল কারাগারে, কিবরিয়া হত্যাকাণ্ড মামলায় ইস্যুতে এটি করা হয়েছে। টিনা, এই পর্যায়ে তোমার হাতে কি আছে? আচ্ছা, যুগান্তর রয়েছে। যুগান্তরের থেকে যুগান্তরটা খুললেই সবার আগে যেটা চোখে পড়বে একটা সচিত্র প্রতিবেদন, সবার হাসি মুখ, আর শিরোনাম হয়ে উঠে এসছে এ হাসি ছড়িয়ে গেল সবখানে। জেএসসি জেডিসির পাশে ঊর্ধ্বগতি, পিইসি ইফতেদায়ীতে ছন্দপতন। আর 2014 সাল আশায় বসতি, এটাও ছিল যুগান্তরের শিরোনাম। এরপরে আজহারের ফাঁসির আদেশ, এটা আছে যুগান্তরের শিরোনাম। আর এরপরে আমি শেষ পাতা থেকে অবশ্যই এটা পড়তে চাই, যেটা হচ্ছে 31 ও হরতালে নিরাপত্তা চাদরে ঢাকা, রাজধানী সহ বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন। ব্যাস। আচ্ছা, দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। চাঞ্চল্যকর শামসুল হত্যায় 6 জনের মৃত্যুদণ্ড, 2006 সালে মতিঝিলে কুপিয়ে হত্যা, প্রধান শিরোনাম এটি দৈনিক ইত্তেফাকের। এছাড়া সন্ত্রাস বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলছেন প্রধানমন্ত্রী। আজহারুলের ফাঁসি আর 2 অভিযোগে 30 বছর সশ্রম কারাদণ্ড, এটাও একটি শিরোনাম। আর পাশের হার বাড়লেও কমেছে জিপিএ 5, জেএসসিতে পাস 89.85 ও জেএসসিতে 93.50 আর কি শতাংশ। আচ্ছা টিনা, ব্যাস। এটাই ছিল। আচ্ছা, ডেইলি স্টার থেকে দু একটা শিরোনাম জানিয়ে দিচ্ছি। একইভাবে ডেইলি স্টারে এটিএম আজহারুল ইসলামের ফাঁসির খবরটি উঠে এসছে। ডেইলি স্টার বলছে পানিশড টু দ্য ম্যাক্সিমাম, পানিশড রেডিংকে করা। আর এরপরে ডিলাইট ফর জেএসসি স্টুডেন্টস, হাসি মুখের ছবি। জেএসসি রেজাল্ট বেরোলো, রেজাল্টের হার বেশ ভালো, পাশের হার বেশ ভালো, সেটা নিয়েই শিরোনাম করেছে দ্য ডেইলি স্টার। আর এরপরে যেটা পড়ছি সেটা হচ্ছে হরতাল টুডে টুমরো, জামাতের ডাকা হরতাল আজ এবং কাল, সেটা শিরোনাম হয়ে উঠে এসছে দ্য ডেইলি স্টারে। আচ্ছা, এই তো মোটামুটি সবগুলো সংবাদপত্রে কয়েকটা সংবাদ প্রধান কয়েকটা দৈনিকের কিছু শিরোনাম আমরা পড়লাম। তাতে বোঝা গেল যে আজহারুল ইসলামের খবরটা রয়েছে, ওনার পানিশমেন্ট মানে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, সেটার খবরটা রয়েছে। একইভাবে জেএসসির ফল প্রকাশ হলো কাল, সেটাই সেই খবরটা থাকলো। এবং হরতাল আজ এবং কাল, এই খবরটা শিরোনামে উঠে এলো। এর পাশাপাশি কিছু পলিটিক্যাল নিউজ যেরকম রয়েছে, ইকোনমিক্যাল নিউজ। তাহলে মোটামুটি এই থাকলো সংবাদপত্রের শিরোনাম। আর এই মুহূর্তে একটা বিরতি নিয়ে নিচ্ছি আমরা। বিরতির পরে এক্ষুনি ফিরছি, আপনারাও সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরও একবার আমন্ত্রণ আমাদের এই আয়োজনে আমাদের সাথে। আর এই মুহূর্তে যেটা করব, একজন সহকর্মী আমাদেরকে কিছু জানানোর জন্য ওয়েট করছেন অনেকক্ষণ ধরে। জেনে নিচ্ছি কি জানাচ্ছেন আমাদের। সরাসরি কানেক্ট করছি আমাদের কক্সেস বাজারের সহকর্মী সাফাকে। সাফা কিছু জানাতে চাইছেন আমাদেরকে। সাফা, শুনতে পাচ্ছেন আমাকে? সাফা, শুভ সকাল। শুনতে পাচ্ছি, শুভ সকাল। ওখানকার সকালবেলাটা সম্পর্কে কিছু জানান আমাদের। এই যে আমি ঠিক ভোর নাগাদ এসে পৌঁছেছি কক্সবাজারে।
আপনি জানেন যে বছরের ঠিক শেষ সময়টা অর্থাৎ আজকের যে শেষ সময়টা শেষ সূর্যটা দেখার জন্য এবং আগামীকালকের ঠিক প্রথম সূর্যোদয় যেটি আসলে নতুন বছরের সূর্য সেই সূর্যটি দেখার জন্য তাছাড়া হচ্ছে যে বছরের শেষকে কেন্দ্র করে ঠিক এই কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটনের যে জায়গা এটি এই জায়গাটিকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে অন্যান্য সময়ে ঠিক সকালের ঠিক এত সকালবেলা কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু এত পরিমাণ পর্যটক দেখা যায় না, ঠিক আজকে যেরকমটি দেখা যাচ্ছে। তাছাড়া এই আমাদেরকে এখানকার যারা স্থানীয়রা যারা থাকেন এখানে তারা যেটি বলেছেন সেটি হচ্ছে যে ঠিক সকালের এই সময়টাতে এখন যেহেতু হচ্ছে একেবারেই পর্যটনের একটি সময়, সেই হিসেবে এখানে এখন পর্যটকদের সংখ্যাও বেড়ে গেছে। আর তাছাড়া আরেকটি বিষয় বলি যে এখানের পরিবেশের যে বিষয়টি, যে কক্সবাজার অন্যান্য সময় পানির যে রং থাকে বঙ্গোপসাগরের এই অংশটিতে, সেই রংটিও এখন আর আগের মতো নেই। অর্থাৎ একেবারেই যেটিকে আমরা বলি পানির রং নীল, অর্থাৎ আকাশের রঙে রঙিন যে পানি, সেই পানির প্রকৃত রংটি আমরা এখানে দেখতে পেয়েছি। তাছাড়া পরিবেশ খুবই অনুকূলে দেখা যাচ্ছে এখন পর্যন্ত, যদিও গতকাল রাতে আমরা শুনেছি যে এখানে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। ঠিক তারপরই সকালবেলা যে বৃষ্টি শেষ হয়েছে, এটিকে অনেকেই বলেছেন যে বৃষ্টিটা হয়ে যাওয়াতে তাদের জন্য বেশ সুবিধা হয়েছে। অর্থাৎ সকালের যে স্নিগ্ধতার কথা বলা হয় সেই স্নিগ্ধতা পুরোপুরি তারা উপভোগ করতে পারছেন। আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট এটিকে বলা হয়, ঠিক ওই পাশে আছে লাবণী পয়েন্ট এবং তার ঠিক উল্টো দিকে যে বীজটি রয়েছে সেই বীজটি হচ্ছে কলাতলি বীজ। আরেকটি বিষয় বলে রাখি যে এখানকার আমরা দেখেছি যে কক্সবাজারে এই পর্যটন এরিয়াটিকে মূলত পর্যটকদের এত ভিড়ের কথা মাথায় রেখে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক গভীর রাত থেকে শুরু করে এখন পর্যন্ত তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর অর্থাৎ র্যাবের একজন কর্মকর্তার সঙ্গে আমার কথা হচ্ছিল কিছুক্ষণ আগে, তিনি বলেছেন যে এত পরিমাণ মানুষ ঠিক এই সময়টাতে, বছরের এই সময়টাতে এসে এখানে ভিড় করে, তাদের পর্যাপ্ত নিরাপত্তার জন্য যতটুকু ব্যবস্থা করা দরকার ততটুকু তারা করেছেন। তাছাড়া পুলিশের একটি তথ্য আমি আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে ঢাকার থেকে, তাছাড়া হচ্ছে ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে কক্সবাজারে অতিরিক্ত 10,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে এখানে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র এই সময়টাতে তারা যেন প্রস্তুত থাকেন। আর তাছাড়া আরেকটি বিষয় যে আজকে রাতে কক্সবাজারে মূলত যেই আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়ে যাবে বিকেল 4টার পরেই, অর্থাৎ সূর্যাস্ত দেখার যে আয়োজন। তাছাড়া তারপরেই আমরা যেটিকে 31st নাইট বলি, অর্থাৎ একদম বছরের শেষ সময়টা রাত 12টা পর্যন্ত সবাই কিন্তু সেই সময়টির জন্য অপেক্ষা করছেন। তার আগে সকালের এই সময়টিকে, সকালের স্নিগ্ধতা উপভোগ করার জন্য এখানে এসেছেন। জি সাফা, অসংখ্য ধন্যবাদ। আর আপনার কথা শুনে বোঝাই গেল, মানে মনেই হলো ওখানে নিরাপত্তা বেশ জোরদার রয়েছে আজকে 31st নাইটকে কেন্দ্র করে। অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে চমৎকার করে জানালেন আর ওখানকার সকালটাও দেখে ফেললাম। ধন্যবাদ আপনাকে সাফা। এবং দর্শক, আপনারা রয়েছেন 31st মর্নিংয়ে এবং সকালে বাংলাদেশ চলছে। আর আজকে যাদের নানা রকমের প্রস্তুতি রয়েছে, যারা স্টুডেন্ট তারাই সবচেয়ে বেশি প্রিপারেশন নিয়ে থাকে 31st নাইটে। অনুরোধ করব যে আপনার যে প্রিপারেশন রয়েছে সেই প্রস্তুতিতে যেন এমন কিছু না থাকে যেটা মানুষের জন্য আতঙ্ক সৃষ্টি করে, যেটা মানুষকে ভয়ে পায়, মানে অর্থাৎ অনেকে পটকা বা এই ধরনের সাউন্ড করে না, এগুলো তো অনেক নিরাপত্তা, অনেক বিধিনিষেধ রয়েছে। আজ অনেক এলাকাতে 8টার পরে ঢোকা বারণ সেটা রয়েছে, হচ্ছে কি অনেক বিধিনিষেধ আছে, কিন্তু আমরা আছে। যদি বিধিনিষেধের আগেই নিজেদেরকে ওই দিকে নিয়েই না যাই তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি বেটার। এই জন্যই এই আমন্ত্রণটা জানাচ্ছি যে প্লিজ কেউ আর কি মানে ধ্বংসাত্মক বা মজা করতে গিয়ে এমন কিছু করবেন না যাতে আরেকজনের ক্ষতি হয় বা আরেকজন এটাতে বিরক্ত হয়। এটা আসলে একটা শেষ দিন, এই দিনটাকে আমরা আমাদের মনের মতো করে উদযাপন করব, কিন্তু সেটা যথেষ্ট পজিটিভ ভাবে। আর টিনা, আমার মনে হয় গত বছরটা নিয়ে, মানে গত বছর ঠিক বলবো না, আমি 2014 এই বছরটার কথাই বলতে চাচ্ছিলাম। 2014তে নানা রকমের যোজন বিয়োজন ছিল মানুষের জীবনে, খারাপ ভালো নিয়ে, মন্দ ভালো নিয়ে। সো নিশ্চয়ই 2015 সালে এমন কিছু আসবে আমাদের সমগ্র, মানে যে দুর্ঘটনাগুলো আমরা ভেরি আনফরচুনেট যে আমরা অনেকগুলো আমাদের এপিসোডেই আমরা খুব স্যাড একটা ফেস নিয়ে শুরু করেছি। তো দর্শক, আমরা অনেকগুলো ঘটনার সম্মুখীন হয়েছি সকালে বাংলাদেশে, যেটার উপর প্রভাব পড়েছে। আমরা সকালবেলা যেমন কয়েকদিন আগের একটা ঘটনাতে আমার এবং টিনার মুখ থেকে কথাই বেরোচ্ছিল না, আমরা জিহাদের কথা বলছি। এরকম কোনো দুর্ঘটনা
বাঙালিদের শুধু বলবো না, বাংলাদেশিদেরকে বলবো না, সারা পৃথিবীতে যেন না আসে, এটাই হচ্ছে গিয়ে আজকের এই দিনে আমাদের প্রত্যাশা। সৃষ্টিকর্তার কাছে এটাই হচ্ছে আমাদের আবেদন। আর এই মুহূর্তে আমরা কি করবো টিনা? এই মুহূর্তে আমার মনে হয় বছরের শেষ দিনটিতে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিই। শিওর। দর্শক যারা আমাদেরকে শুভেচ্ছা বার্তাগুলো পাঠিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আমরা ফেসবুকের মাধ্যমে আপনাদের শুভেচ্ছা বার্তাগুলো পেয়েছি, আমি একটা একটা করে জানিয়ে দিচ্ছি। টিনা, আজকে যারা যারা আমাদেরকে লিখেছে তার মধ্যে ছিল খোকন খোরশেদ। তিনি বলেছেন যে আজকে তার বন্ধু কামরুল হাসান এলিসের বার্থডে, এবং হালসার বলে একজন বলেছেন যে আজকে আমার বন্ধু তাজবির হাসান প্রত্যয়ের বার্থডে। এছাড়া তাসলিমা আক্তার তিশা তিনি বলছেন যে আজকে আমার বন্ধু রাহাতুল রহমান জিকোর জন্মদিন। আর জিহানুল ইসলাম হিলি বলেছেন যে আজকে আমার ব্যবসা প্রতিষ্ঠানের 3য় বছর পূর্ণ হবে। এবং ইমরান ইমরান সৈকত তিনি বলেছেন আজকে সিরাজুলের জন্মদিন। রাহাতুর রহমান জিকো বলেছেন তার জন্মদিন। অনেকের জন্মদিন, একজনের ব্যবসা প্রতিষ্ঠানের 3য় বছর পূর্তি, এটা জানতে পেরে ভালো লাগলো। আমরা যে আসলেই আপনাদেরকে আহ্বান জানাই যা কিছু বিশেষ, এবং আপনি আপনার ব্যবসাকে খুব ভালোবাসেন মনে হচ্ছে, প্রত্যেকেই বাসে অবশ্য নিজের ব্যবসাকে ভালো। ব্যবসা প্রতিষ্ঠানের 3য় বছর পূর্তি হলো সেটা জানালেন, এটাও দেখে বেশ ভালো লাগলো। আপনাদের প্রত্যেককে শুভকামনা থাকলো, প্রত্যেকে ভালো করে কাটান। আর আজকে একটা ভালো দিনে বেশ জন্ম বছর, ইংরেজি বছর, অবশ্যই ইংরেজি নববর্ষ পাবো আমরা, মানে কালকেই নতুন করে আবার একটা। আর আজকে ইংরেজি বর্ষের শেষ দিন, বিদায় জানানোর দিন, এরকম একটা দিনে জন্মগ্রহণ করেছেন। তো আমার মনে হয় ডাবল সেলিব্রেশন একটা, সব জায়গায় এরকম একটা আবহ আর কি। তো অনেক শুভকামনা, এবং সাবধানে নিরাপদে পালন করবেন আপনাদের এই জন্মদিন, এটাই কামনা। আর দর্শক এই মুহূর্তে একটা বিরতিও নিয়ে ফেলছি আমরা, এক্ষুনি ফিরছি, নিউজ হেডলাইন্স নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দর্শক দেখছেন সকালের বাংলাদেশ, আমাদের প্রতিদিনের আয়োজন, এবং 2014 সালের শেষ সকালবেলা আপনাদেরকে নিয়ে আমরা আছি, এবং আপনাদের নানান রকমের রেসপন্স পাচ্ছি ফেসবুকে। যারা ফেসবুকে আমাদেরকে লিখতে চান তাদের জন্য বলছি facebook.com/সকালে বাংলাদেশ। এছাড়াও যারা মোবাইলে আমাদেরকে খুঁজে বেড়াচ্ছেন, সার্চ বক্সে গিয়ে আপনারা সার্চ করুন সকালের বাংলাদেশ, আমার মনে হয় পেয়ে যাবেন। আর শুভ সকাল জানাচ্ছি তাদেরকে যারা এখন আমাদের সাথে যুক্ত হলেন টেলিভিশন স্ক্রিনে। আর টিনা, আমার মনে হয় যে ফেসবুকের কথা যেহেতু বলে ফেললাম, দু একটা কমেন্ট করে ফেলি। দর্শক যারা আমাদেরকে কমেন্টস করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। কয়েকটা কমেন্টস পড়ে ফেলছি, যেমন মীর আর নাজমুস সাকিব বলছেন সকালের বাংলাদেশ পরিবারের সবাইকে জানাই ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা, নতুন বছরটি ভালো কাটুক এই কামনা করি। আর আমাদেরকে এরকম শুভেচ্ছা বার্তা আরও অনেকেই পাঠিয়েছে, কিন্তু সময় স্বল্পতার কারণে টিনা সবগুলো পাচ্ছি না। এস.এম. মুন্না বলছে যে ভাইয়া এবং আপু, আমি জিএসসিতে A+ পেয়েছি, তোমরা আমার জন্য আরও দোয়া করো যেন আমি সামনে আরও ভালো রেজাল্ট করতে পারি, দোয়া করে দাও। অবশ্যই অবশ্যই, অনেক অনেক দোয়া, অনেক, অবশ্যই ভবিষ্যৎ উজ্জ্বল হোক, ক্যারিয়ারে ফোকাসড হও, যেটা করতে চাও সেটা ডিসাইড করে ওই মতন করেই সামনে এগো। অনেক শুভকামনা। আচ্ছা, এমডি রিয়াজুল আমিন রেজা আপনি লিখেছেন যেটি, সেটি পড়ছি। আজ আমি প্রথমবারের মতো দেখছি আপনাদের সকালের বাংলাদেশ প্রোগ্রামটা, খুব ভালো লাগার মতো। আর বলেছেন যে সময় হলে সব বারই দেখব। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি থেকে রেজা বলছে এটা। সববার মানে প্রত্যেকটা দিন, আর কি, শনিবার রবিবার। আচ্ছা, ধন্যবাদ, জেনে ভালো লাগলো। আর নতুন করে যেহেতু জয়েন করলেন, আমন্ত্রণ আমাদের সাথে, ভালো লাগলো, সাথে থাকতে তো ডেফিনেটলি ভালোই লাগবে। আর আরেকটা পড়বে? আরেকটা পড়ে ফেলি। আল সাজিদ রহমান আপনি লিখেছেন আমাদেরকে, শিশিরে ভেজা সবুজ শীতকালের স্বদেশ, সব মিলিয়ে তৈরি আমাদের সকালের বাংলাদেশ। বাংলার রূপকে যেমনিভাবে আমি দেখতে চাই, সকালের বাংলাদেশ তা পরিবেশন করে তার আপন ভঙ্গিমায়। সব মিলিয়ে নতুন বছরে নতুন কিছু দেখতে চাই। আপনাদের কাছ থেকে আমার অনুরোধ থাকলো তাই। আজকের মতো এই পর্যন্তই, আবার বলবো কাল। সবার শেষে সবাইকে জানাই
আমার শুভ সকাল। শুভ সকাল। আচ্ছা, শুভ সকাল, শুভ সকাল। বেশ ছন্দে ছন্দে আপনি একটা আর্জিও করলেন আমাদের কাছে যে নতুন কিছু দেখতে চান নতুন বছরে, অবশ্যই সকালের বাংলাদেশ টিম এটা মাথায় রাখবে। আমরা সব সময় সচেষ্ট থাকি কি আমাদের দর্শকদের নতুন একটা সুন্দর সকাল কেমন করে উপহার দেওয়া যায়। আমরা অবশ্যই চেষ্টা করব, সকালের বাংলাদেশ পরিবার চেষ্টা করবে নতুন বছরে কেমন করে আপনাদেরকে নতুন কিছু উপহার দেওয়া যায়। আচ্ছা, আমার কাছে আরো কমেন্ট রয়েছে টিনা। যেমন অন্তর রয়, তিনি আচ্ছা। বলেছেন শুভ সকাল তোমাদের। সকালে উঠলাম, উঠে বসে আছি টেলিভিশনের সামনে, আর এখন দেখছি তোমাদের সকালে বাংলাদেশ, খুব ভালো লাগছে, আর তোমাদের নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। অন্তর, চমৎকার। নতুন বছরে আপনাকেও আগাম শুভেচ্ছা জানাই। নতুন বছর অনেক ভালো কাটুক, নতুন বছর অনেক ভালো করে কাটান। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, সকালবেলা থেকে বসে থাকার জন্য ধন্যবাদ। আর দর্শক, এই মুহূর্তে তুমি আরেকটা পড়বেন, আমরা একটু হেডলাইনটা জেনে আসি। আমরা হেডলাইনটি জানার আগে একটু দর্শকদেরকে বলি যারা নতুন করে আমাদের সাথে যুক্ত হয়েছে, বলে ফেলি। যারা আজকে নতুন করে আমাদেরকে দেখছেন দর্শক, আগামী কালকে থেকে বা আজকে থেকে যদি আপনারা আমাদেরকে কমেন্ট করতে চান তাহলে facebook.com/সকালের বাংলাদেশ, এখানে গিয়ে আপনারা যদি আমাদেরকে যা কিছু লিখবেন আমরা সেগুলো রিড আউট করবো পরদিন মর্নিং শোয়ে, অর্থাৎ সকালে বাংলাদেশে। ব্যাস, আজমির জানিয়ে দিল চমৎকার করে। আর এই মুহূর্তে আমরা যেটা করবো একটুখানি নিউজ হেডলাইন্স জেনে আসবো। নিউজ হেডলাইন্স জেনে আবার এই সব গল্প আড্ডা চলবে আমাদের। আর নিউজ স্টুডিওতে কানেক্ট করছি আমাদের সহকর্মী তানভীরকে, জানিয়ে দেবে নিউজ হেডলাইন্স। তানভীর, শুভ সকাল। শুভ সকাল টিনা। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যেমন আজকের হেডলাইন নিউজে জানিয়ে দেবো আমার হাতে থাকা সর্বশেষ হেডলাইন নিউজগুলি। মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের ফাঁসির আদেশের প্রতিবাদে সারা দেশে চলছে জামায়াতের হরতাল। গতকাল জামায়াতের নিজস্ব ওয়েবসাইটে বুধ ও বৃহস্পতিবার হরতালের ডাক দেওয়া হয়। সকাল থেকে শুরু হওয়া হরতালে রাজধানীতে জনজীবন অনেকটাই স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় গণপরিবহনের সংখ্যাও বাড়ছে, অফিসগামী মানুষের ভিড়ও লক্ষ্য করা গেছে রাস্তায়। তবে রাজধানী থেকে খুব অল্প সংখ্যক যানবাহন দূরপাল্লার বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তবে নগরীতে হরতালের সমর্থনে কোথাও কোনো পিকেটিংয়ের ঘটনা ঘটেনি। আর আইন শৃঙ্খলা রক্ষায় রাজধানীর সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। 31st নাইটে রাজধানীতে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা বা জমায়েত হওয়া যাবে না। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বেনজির আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী ও বারিধারা নাগরিকদের এদিন রাত 8টার মধ্যে বাসায় ফেরার অনুরোধ জানান। হাতিরঝিল এলাকায় রাত 8টার পরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানানো হয়। এছাড়া আতশবাজি ফোটানো, ওভার স্পিডে গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পুলিশের শীর্ষ পদ আইজি হিসেবে নিয়োগ পেলেন একেএম শহীদুল হক। তিনি এতদিন অতিরিক্ত মহাপরিদর্শক প্রশাসন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদকে র্যাবের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন ডিএমপি কমিশনারের দায়িত্ব পেয়েছেন ডিআইজি আসাদুজ্জামান মিয়া। মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মাত্র এক ভোটের জন্য নিরাপত্তা পরিষদের অনুমোদন পেল না ইসরায়েলি দখলদারিত্বের অবসান ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব। বুধবার প্রস্তাবটি তোলা হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। প্রস্তাবের পক্ষে 8টি ভোট পড়ে। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র। এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও খসড়া প্রস্তাবে সমর্থন দেয় জাতিসংঘ। নিখোঁজ মালয়েশীয় বিমানের সন্ধানে আজ আবার অভিযান শুরু করেছে বহুজাতিক অনুসন্ধানকারী দল। ব্ল্যাক বক্স শনাক্ত করার যন্ত্রপাতি সহ বিশেষ একটি জাহাজ পাঠিয়েছে সিঙ্গাপুর। এর আগে মঙ্গলবার নিখোঁজের 3 দিন পর জাভা সাগরের বর্নিও দ্বীপের 150 কিলোমিটার দূরে বিমানের ধ্বংসাবশেষ দেখা যায়। জাভা সাগর থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি মরদেহ। ধারণা করা হচ্ছে 162 যাত্রীর কেউই আর বেঁচে নেই। Bandara Pangkalan Bun. Antaranya adalah 3 tabung oksigen dan sebuah Bung Tomo juga membawa 1 jenazah. Itu yang rencananya akan dikirimkan ke tim Basarnas Juanda untuk diidentifikasi. রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে অর্থ আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত করার প্রতিবাদে মস্কোয় ব্যাপক বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার এই ঘটনায় অন্তত 100 বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। গত ফেব্রুয়ারি থেকে গৃহবন্দী থাকলেও আদালতের নির্দেশ অমান্য করে নাভালনি স্বয়ং এই বিক্ষোভে অংশ নেন। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকেও কর্মী সমর্থককে বিক্ষোভ স্থলে রেড স্কোয়ারে জড়ো হওয়ার আহ্বান জানান তিনি।
দর্শক, এই ছিল আজকের হেডলাইন নিউজে। ফিরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে সকালের বাংলাদেশের টিনা এবং আজমিরের কাছে। তানভীর, অসংখ্য ধন্যবাদ। আমরা জেনে গেলাম এখন অবধি নিউজ আপডেটগুলো। অসংখ্য ধন্যবাদ। আর আমাদের পক্ষ থেকে প্রত্যেককে আরও একবার শুভ সকাল। এবং টিনা, আমরা একটা কাজ করি, আমরা এবার দর্শকদেরকে নিয়ে একটা সকাল দেখাতে নিয়ে যাই। অবশ্যই। দর্শক একটা সকাল আমাদের জন্য অপেক্ষা করছে, চলুন দেখে আসি। বাংলাদেশের সকালগুলো কিন্তু এমনই হয়, অনেক সুন্দর একটা সকালবেলা আমরা দেখলাম, আপনাদেরকেও দেখালাম, খুবই চমৎকার। বিশেষ করে চমৎকার। আর শীত মানেই দেখো সর্ষে ফুল এবং ধনিয়া পাতা কাটছিল, দেখে মনে হলো শীতকালের সকাল। আচ্ছা, আর হচ্ছে গাজর গাছও ছিল। হ্যাঁ হ্যাঁ, আর মানুষ সবসময় চোখে সর্ষে ফুল দেখে না, মানে শীত এলে দেখে আর কি সবাই টুকটাক। আর যখন ঘাসের উপরে, আমি তো এক্সামেলে দেখতাম, দেখতে এক্সামে মানে দেখতাম। হঠাৎ করে লিখতে গিয়ে দেখতে যে একদম মানে কিচ্ছু কমন পড়ছে না, তখন সর্ষে ফুল। আমরা এখন সর্ষে ফুল দেখবো না, আমরা এবারে দেখবো আমাদের সহকর্মী সামিকে, এবং খুঁজবো এবং জানবো কি জানা সে। সামি, শুভ সকাল, কোথায় আছো? আজমির, শুভ সকাল তোমাকে এবং 2014 সালের শেষবারের মতো শুভ সকাল জানাচ্ছি আমাদের সকালের বাংলাদেশের সকল দর্শকদেরকে। দর্শক, আপনারা মনে হয় না প্রত্যেকে আমার মতো ফরচুনেট, কারণ 2014 সালের শেষ সূর্যটা আমি দেখে ফেলেছি। জানি না আপনারা কে কে দেখেছেন, যারা দেখেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুকের ফ্যান পেজে জানাবেন। তো যেটি বলতে চাচ্ছিলাম তা হচ্ছে, প্রাচীনকালে ঢাকা শহরটা কিন্তু পাকুড়তলির খুব ছোট্ট একটা জায়গা নিয়ে বেষ্টিত ছিল। আর এই পাকড়তলি যে জায়গাটা, সেই জায়গাটা এই মুহূর্তে অর্থাৎ এখন বাবুবাজার নামে পরিচিত। আমি ঠিক বাবুবাজারের একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজের উপরেই দাঁড়িয়ে আছি। খুব ব্যস্ত একটি ব্রিজ। ব্রিজের এই পাশটায় রয়েছে সদরঘাট, আহসান মঞ্জিল, মিটফোর্ডের মতো স্থাপনা। এবং আমাদের দর্শকরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সদরঘাটে এই সময়টায় যা হয় যে খুব কর্মব্যস্ত জীবন মানুষের, বেশ কিছু লঞ্চ, স্টিমার দাঁড়িয়ে থাকে। এবং যারা ফটোগ্রাফি পছন্দ করেন, এই ভিউগুলো কিন্তু তাদের জন্য আসলে খুব বেশি সুইটেবল। অর্থাৎ এই জায়গা থেকে দাঁড়িয়ে তারা যদি ছবি তুলতে চান, বিভিন্ন এক্সিবিশনে দিতে চান, তবে কিন্তু রিয়েল ঢাকা সিটিটাকে আসলে এস্টাবলিশ করা যায়। এবং আরও একটি আকর্ষণীয় জিনিস যা, তা হচ্ছে এখানে ওয়াটার বাস নামে একটি জিনিস রয়েছে, যেটি এখান থেকে একেবারে স্ট্রেট গাবতলী পর্যন্ত চলে যায়। অর্থাৎ আপনারা যদি ঢাকা শহরের এই জ্যাম এরিয়ে এখান থেকে গাবতলী যেতে চান, অথবা এখানকার সংশ্লিষ্ট যে এলাকাগুলো আছে, পুরান ঢাকার সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে গাবতলীর দিকে যেতে চান, তবে নৌপথ কিন্তু আপনাদের জন্য আসলে খুব বেশি সুইটেবল হতে পারে। এটি হচ্ছে ওয়াটার বাস, আমাদের স্ক্রিনে দর্শকরা দেখছেন। আমি যদি একটু ওয়াটার বাস থেকে এখন আমরা যদি স্থলে আসতে চাই, অর্থাৎ জল থেকে একটু স্থলে আসতে চাই, যে ব্রিজটিতে আমি দাঁড়িয়ে রয়েছি সেটি খুব কর্মব্যস্ত মানুষের পদচারণায় মুখরিত থাকে। এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি তার পেছনের যে জায়গাটি, সেখানে হচ্ছে কেরানীগঞ্জ এবং ঢাকার বাইরের একটি এরিয়া। এবং সকাল থেকেই কিন্তু এই কেরানীগঞ্জ থেকে ঢাকার দিকে অনেক মানুষ ছুটে আসে। আমি এখানে আমার একটা ছোট্ট বন্ধুকে দেখতে পাচ্ছি। ভাইয়া, প্রথমে তোমাকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। আচ্ছা, তুমি একটু আমাকে বলো, সেটা হচ্ছে তোমার বাসা কি কেরানীগঞ্জে? না, কোথায়? কারমাঙ্গি চর। কামরাঙ্গীর চর। তুমি কি এই ব্রিজ দিয়ে প্রতিদিন যাতায়াত করো? হ্যাঁ।
এই ব্রিজ দিয়ে যাতায়াতের সুবিধা হচ্ছে যে খুব মানে কম সময় যাতায়াত করা যায়। হ্যাঁ। আচ্ছা, সকালবেলা তো তুমি অনেক সকালে বেরিয়ে পড়ো, তোমার হাতে আমি টিফিন বক্স দেখছি। তুমি কালকে তো নতুন বছর শুরু হইতেছে, তোমার নতুন বছরের ইচ্ছা কি? আমার নতুন বছর এসে আমি ভালো করে কাজ করতে পারলে হচ্ছে। ভালো করে কাজ করতে পারলেই তোমার ইচ্ছা নতুন বছর। ঠিক আছে, তোমার এই ইচ্ছা যেন পূরণ হয়, আমরা সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনাটা পৌঁছে দিচ্ছি। ঠিক আছে, তুমি কাজে চলে যাও। দর্শক, যে বিষয়টি তা হচ্ছে যে নতুন বছরে তো আসলে অনেকের অনেক প্রত্যাশা থাকে, আমাদের অনেক প্রত্যাশা। প্রথম যে প্রত্যাশা করছি তা হচ্ছে যে আপনারা যারা আছেন, আমি এই জায়গা থেকে বলছি যে আপনারা প্রত্যেকে যেন খুব ভালো থাকেন। আমরা যদি একটু এদিকে আরেকজনের কাছে আসতে চাই। ভাই, ফোনে কথা বলছেন, ফোনে কার সঙ্গে কথা বলছেন? ব্যক্তিগত? হ্যাঁ, বউর সাথে। আচ্ছা, আপনার বউয়ের সঙ্গে কথা বলছেন। আচ্ছা, আপনার বউ যদি এই সময় দেখে থাকে, আপনার স্ত্রী যদি দেখে থাকে স্ক্রিনে, আপনি একটু আপনার স্ত্রীকে একবার শুভ সকাল জানান। বলেন যে শুভ সকাল। শুভ সকাল। আচ্ছা, এখন আমাকে বলেন যে আপনি কি এইখান দিয়ে যাতায়াত করেন প্রতিদিন সকালে? এই জায়গা দিয়ে আচ্ছা, এই জায়গা দিয়ে যাতায়াত করার সুবিধাটা কি, এই ব্রিজ দিয়ে যাতায়াত করার? যা নৌকো ভাড়া লাগে না, এই লাগে না, আমরা তো দিন মজুরির মানুষ, আমাদের 2 টাকা বাঁচলেই আমরা। আচ্ছা, অর্থাৎ মানে এই জায়গাতে যাতায়াত করলে কোন নৌকায় যাতায়াত করা লাগে না, হেঁটে হেঁটে আপনি যাতায়াত করতে পারেন, সাশ্রয়ী হয় খুব। এই জন্য এখন হচ্ছে একটু ভালো হয়। স্বাস্থ্যের জন্য ভালো হয়। আপনার স্বাস্থ্য মাশাআল্লাহ খুব ভালোই আছে, ফিট। এখন আমাকে বলেন যে কালকে নতুন বছর শুরু হচ্ছে, আপনার এই নতুন বছরের প্রত্যাশা কি? নতুন বছর যেভাবে আর চেয়ে ভালোভাবে যাও, এইটাই আমার আশা। আমরা যেন ভালোভাবে থাকতে পারি, গরিব গ্রাম মানুষ, ভালোভাবে দেশে যেন গন্ডগোল মন্ডগোল না হয়, এইটাই চাই আমরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কথা বলছিলেন, আপনাকে আমি খুবই দুঃখিত আপনাকে ডিস্টার্ব করার জন্য। আপনি প্লিজ চালিয়ে যান। দর্শক, যেটি হচ্ছে যে আমরা প্রত্যেকেরই আসলে যে ইচ্ছাটা, সেটা হচ্ছে যে নতুন বছরটা আমাদের প্রত্যেকের ভালো থাকুক। আমাদের স্টুডিওতে টিনা এবং আজমির রয়েছে। জুবায়ের থাকলে আর একটু মজা করে আরেকটা প্রশ্ন করতে পারতাম। আমি একটু তোমাদের দুজনের কাছ থেকে জানতে চাই আসলে যে নতুন বছরে তোমাদের প্রত্যাশাটা কি। পার্টিকুলারলি যদি আজমির এবং টিনা 3টি করে ইচ্ছার কথা বলো তবে খুব বেশি ভালো হবে। জুবাইরের ক্ষেত্রে একটি ইচ্ছা আমি বলেই দেই। জুবাইর কি বলতো? প্রথম ইচ্ছাটা হতো যে সে এই বছর বিয়ে করতে চায়। যাই হোক, পরের 2টি ইচ্ছাটা কালকে হয়তো জেনে নিতে পারবো। আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাই। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সামি, অসংখ্য ধন্যবাদ। আজকে খুব হাসছে, ওই শুরু করো, বলো। আমি মানে অনেক মজা পেয়েছি আর কি জুবাইরের প্রথম ইচ্ছার কথা শুনে। আমাদের এটা আমি আসলে guess প্রথম করেছিলাম। ইচ্ছাটা হচ্ছে গিয়ে যে প্রথমটা ব্যক্তিগত, একদমই মানে খুব ভালো কিছু বলবো না যে অনেক মহান। আমি প্রথম কথা বলবো যে আমি 2015 থেকে মানে শেষ পর্যন্ত সুখী হতে চাই। তারপরে হচ্ছে গিয়ে সুস্থ থাকতে চাই এবং দেশের নয় শুধু পৃথিবীর সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। এটা হচ্ছে আমার 3টে ইচ্ছা। আচ্ছা, এবার একটুখানি আমি বলি। আমার আসলে না এভাবে ইচ্ছা টিচ্ছা করে কিছু এটা পোষণ করে হয় না। তাই জন্য আমার প্রথম ইচ্ছা হচ্ছে আমি কোনো ইচ্ছা পোষণ করব না, এবং দ্বিতীয় ইচ্ছা হচ্ছে আমি কোনো ইচ্ছা পোষণ করব না, এবং তৃতীয় ইচ্ছা হচ্ছে আমি কোনো ইচ্ছা পোষণ না করে যখন যেভাবে সিচুয়েশন আমার সামনে আসবে সেটাকে যেন খুব ভালো করে ফাইট করে ফেস করতে পারি সফলভাবে। এটাই আমার ইচ্ছা। শুভকামনা রইল টিনা। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি একটা বিরতিতে এবং এটি শেষ বিরতি। বিরতির পরে ওয়েদার গার্ল রুবিকে নিয়ে হাজির হচ্ছি, সাথেই থাকুন। দর্শক, দেখছেন সকালে বাংলাদেশ এবং আমরা 2014 সালের সকালে বাংলাদেশের শেষ বিরতিটা পাস করলাম এবং এখন আমরা মানে প্রতিদিন এই সময়টাতে আমরা খুব হাসি খুশি থাকি, কারণ এই সময়টা ব্রেকের সময় যখন আপনারা বিভিন্ন কিছু স্ক্রিনে দেখতে পান তখন আমরা দেখতে পাই রুবিকে, এবং রুবি আমাদেরকে যাবতীয় এন্টারটেইন করে এবং আমরা জাস্ট পুরো সময়টা হাসতে থাকি। তো এটাতে করে কি হয়, সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা আমরা পাই, আমাদের লাস্ট পার্টটা খুব ভালো কাটে, আমরা একটু হাসি খুশি বেশি থাকি এবং এটা আবার মানে আমাদের জন্য অনেক বেশি চমৎকার একটা ফিলিংস এনে দেয়। তো রুবির জন্য একটা কথা বলতে চাই টিনা, আমাদের দুজনের পক্ষ থেকে, এবং তুমি যদি ব্যক্তিগতভাবে কিছু বলো এরপরে, যে রুবি তোমার জন্য স্পেশাল একটা উইশ। তুমি 2015 সালে মানে মানুষকে হাসানো, মানুষকে এন্টারটেইন করা, এটা খুব বড় একটা ভালো কাজ। অনেক 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 শুভকামনা তোমার জন্য। তুমি সারা জীবন মানুষের হাসির, মানুষের সুখের কারণ হও, এটা প্রত্যাশা করি তোমার, এবং তোমার জীবনে সফলতা কামনা করছি। অবশ্যই তাই, আমিও একই কথা বলতে চাই। তুমি এরকমের মতো করে এখন যেরকম আছো এরকম রুবি থেকেই সারা জীবন সবার হাসির কারণ হও। আর এই মুহূর্তে নিউজ আপডেটটাও জানিয়ে দাও। শুভ সকাল।
শুভ সকাল। নিউজ আপডেট জানাবো কি করতে, তানভীর তোরা জানিয়ে দিল, আমি বরং ওয়েদার আপডেটটা জানাই। রাইট। আর তুমি কি বললা, আমি সবার হাসির কারণ হব মানে? মানে তুমি হাসাবে আর কি, আমরা হাসবো। সেটাই বলো। যাক, তবে আজমিনকেও বলছি মানে ভালো যার সব ভালো তার। সবসময় বলো রুবি, আজকে বলে রুবি আপা তুমি অনেক ভালো। আমি না হয় তোমার 6 মাসের বড়, তাই বলে আপাটা বলতে হবে? এটা কেমন কথা আজমিন? আচ্ছা যাই হোক, ওয়েদার ডিটেলসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তবে একটা কথা না বললেই না, তা হচ্ছে অনেক প্রাপ্তি অপ্রাপ্তি, অনেক দুর্ঘটনা, অনেক ভালো ঘটনা, অনেক অ্যাচিভমেন্ট, সব কিছু মিলিয়ে 2014 যেভাবেই যাক, 2014-এর যতগুলো ভুল আমাদের জীবনে ঘটেছে তার পুনরাবৃত্তি না ঘটুক, এবং সেখান থেকে যে লব্ধ জ্ঞান আমাদের হয়েছে তা দিয়ে যেন 2015 সালকে আমরা অনেক বেশি সাকসেসফুল করতে পারি, সেই শুভকামনায় ওয়েলকাম জানাচ্ছি ওয়েদার ডিটেলসে। পূর্বাভাসে বলা হচ্ছে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি এবং গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে, এবং দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী, পাবনা, কুষ্টিয়া এবং শ্রীমঙ্গল অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের। আর এছাড়া তা কমে যেতে পারে, ওয়েদার ফোরকাস্ট তাই বলছে। তবে আজকে সকালটাও কিন্তু তাই বলছিল, কারণ আজকে সকালে কিন্তু কুয়াশার উপর হালকা রাগ করেছে সূর্যের আলো, এমনটাই মনে হচ্ছিল। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, ওয়েদার ফোরকাস্ট তেমনটাই জানাচ্ছে। আর সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে, আর দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, এমনটাই বলছে ওয়েদার ফোরকাস্ট। এবার আপনাকে জানিয়ে দেবো গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় ছিল এবং কত ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 9 ডিগ্রি সেলসিয়াস। আমরা দেখতেই পাচ্ছি এখানে সূর্যোদয় আজকে হয়ে গেছে ঠিক 6টা বেজে 41 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা বেজে 22 মিনিটে। এবার বিভাগীয় শহরগুলোর খবর আপনার জন্য। প্রথমে আমার হাতে রয়েছে ঢাকা। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 13 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 17.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 24.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন হতে পারে 9.3 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী শহর রংপুর আমার হাতে। সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 22.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন হতে পারে 13 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বুঝছেন মনু, গত কয়েকদিন ধরে বরিশালের বাসা কিন্তু কইতে আসি না, অনেক আমার রিকোয়েস্টও পাঠাইছে, এই বেরাদার হয়নি ও কেম লাস্ট ইয়ার আই ওয়াজ দেয়ার, রিমেম্বার? ইয়েস রিমেম্বার, থাক আর না থাক 2014 আপনার ভালো করে কাটবে, এইটা প্রত্যাশা করে বরিশালের খবর কইতে আসি। 2014 শেষ খবর। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 22.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 12.9 ডিগ্রি সেলসিয়াস। সিলেট সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে খিতা কোমরে বা 25.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 13.4 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমার হাতে থাকা ওয়েদার ডিটেলসের সর্বশেষ আপডেট। আজমির এবং টিনা দুজনকেই বলছি, আমি যখনই বরিশালের কোনো ভাষায় কথা বলি আজমির এমন একটা হাসি দেয়, রিয়েলি এটা খুব মানে ইন্টারেস্টিং হয় আমার কাছে। তার কারণ হচ্ছে আজমির কিন্তু অনেকদিনই বলতো, এই রুবি আপা বুঝছো মাঝে মধ্যে কিন্তু চেষ্টা করি যেন এটা না হয়, কিন্তু যদি ফুটটুস করে আইয়া পড়ে তাহলে কি হবে কদেই। অনেক ধন্যবাদ, ভালো থাকো তোমরা দুজন। আচ্ছা একটা কথা বলতে চাই রুবি তোমাকে, তুমি আমার থেকে 6 মাসের বড় বললে, তাতে আমার কোনো আসলে তোমার দিক 6 মাস 6 মাসের মাস বড় বলেছে। 6 মাসের বড় বলেছো, আসলে তাতে কোনো প্রবলেম আর কি তোমার দিক থেকে থাকে না, তুমি তোমার বয়সটা কমই প্রমাণ করছো। আমি চিন্তা করছি যে তুমি যদি আমার থেকে 6 মাসের বড় হও তাহলে আমার বয়স কত বেড়ে গেছে, মানে আমি যাবতীয় টেনশনে আছি। মাত্র 6 মাস বাড়লো, কারণ তোমার হচ্ছে 19 বছর, আমার 19 বছর 6 মাস। আচ্ছা আমার ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। এবং দর্শক ওয়েদার আপডেট জেনে নিলাম, এবারে জাস্ট আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আজকে আমি বলতে চাই না, বলতে চাই টিনা বলে ফেলো। না না, আমি এক্ষুনি যেটা বলতে চাচ্ছিলাম সেটা মানে ইম্পর্টেন্ট বলতে, তুমি ছবি অ্যানাউন্সমেন্ট বললো, আচ্ছা ওটা আমি পরে ঘটা করে অ্যানাউন্স করবো। এক্ষুনি যেটা বলতে চাই, বিভাগীয় শহরে যারা রয়েছেন ঢাকা সহ, অবশ্যই আমার মনে হয় একটুখানি স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতে পারি, কারণ গত কয়েকটা দিন যেরকম ভাবে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল তাপমাত্রা একটু বেড়েছে। সো আমার মনে হয় রাতেও একটুখানি বাড়তে পারে, তো আমার মনে হয় ভালোই হলো, এটা বেশ সুখবর। আর আজ রাতে মোটামুটি ভাবে উষ্ণতা থাকবে আসলে। আর এখন যেটা করব, ও যেটা আমাকে বললো, একটুখানি রিমাইন্ডার দিল যে টিনা কিছু একটা জানাতে চায়। হ্যাঁ, আমি একটু ঘটা করে জানাচ্ছি, অ্যানাউন্সমেন্ট। এর কারণ হচ্ছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ছবি আমাদেরকে যারা পাঠাচ্ছেন ফটোগ্রাফাররা খুব মন দিয়ে শুনবেন, এবং আমাদের সব দর্শকরা। ছবি আমরা এতদিন ধরে আপনাদের কাছে মানে ডিসেম্বর মাসটা জুড়ে 2014 বিজয়ী বাংলাদেশকে দেখতে চেয়েছিলাম আমাদের চোখে। কাল থেকে যেহেতু নতুন বছরের শুরু, 1 জানুয়ারি কাল নতুন ইংরেজি বছরের শুরু হলো,
কাল থেকে আমরা আপনাদের চোখে শীতের বহিঃপ্রকাশ দেখতে চাই। সকালবেলার হতে হবে এই বারটা এবারও থাকলো না, শুধুমাত্র শীতের বাংলাদেশকে আপনারা দেখান আপনাদের চোখে। এটা একটু মাথায় নিয়ে নেন। যদিও কিছুক্ষণ পরে আমাদের ফেসবুক পেজে আপনারা চোখ রাখলে পেয়ে যাবেন একটা আপডেট, তবু আমি ঘটা করে অ্যানাউন্স করে দিলাম যাতে আপনাদের মাথায় থাকে। আবারও বলে দিচ্ছি যে কাল থেকে আমরা আপনাদের চোখে শীতের বাংলাদেশকে দেখতে চাই। এবং দর্শক, এই মুহূর্তে আমরা বলবো যে টাটা টাটা, বাই বাই বাই। বাই। 2014 থেকে এবং আপনাদের কাছ থেকে আমরা দুজন আপাতত বিদায় নিচ্ছি। 2015 সালের কোনো একটা দিনে আবারও আপনাদের সাথে দেখা হবে। নিশ্চয়ই অনেক ভালো থাকবেন, নিশ্চয়ই অনেক 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 বেশি সুখী হবেন আপনারা আপনাদের জীবনে, প্রত্যেকটা জীবনে, এবং বাংলাদেশের প্রতি অনেক বেশি চমৎকার একটা প্রার্থনা করে আজকের মতো আমরা সাইন আউট করছি সকালের বাংলাদেশ থেকে। অবশ্যই তাই। আমি একটু অ্যাড করতে চাই এখানে, আমি শুধুমাত্র অ্যাড করতে চাই নিরাপদে উদযাপন করবেন আজ।